দাদা হাত আসতেছে। আজকে রায়গঞ্জ সংসদের এমপি কার্তিক পাল তিনি তার দলীয় কার্যালয়ে প্রেস মিট করে জানালেন যে কাউন্সিলর মারফত আপনাকে ইসলামপুর পৌরসভার মধ্যে 1 কোটি টাকা বিনিয়োগে একটা সুইমিং পুল করার প্রস্তাব পাঠিয়েছেন, কি বলবেন? সুইমিং পুল করার প্রস্তাব উনি পাঠাবেন কাউন্সিলরের মাধ্যমে। সুইমিং পুল তো মাটিতে হবে, সুইমিং পুলের জন্য তো ল্যান্ড লাগবে। সুইমিং পুলের ল্যান্ডটা কে প্রোভাইড করবে? আগে সুইমিং পুলের জমিটা প্রোভাইড করুন না। উনি তো এমপি আছেন, উনি তো ডিএমের সঙ্গে কথা বলে ল্যান্ড অ্যারেঞ্জমেন্টটা তো করে দিতে পারেন। ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট যদি হয় তার তো ফান্ডের কোনো সমস্যা নেই, উনিও ফান্ড দিতে পারেন, পৌরসভাও ফান্ড অ্যারেঞ্জ করতে পারেন। ফান্ড নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সুইমিং পুল করতে গিয়ে ল্যান্ডের ব্যাপারটা। ল্যান্ডটাই হলো ভাইটাল ইস্যু। ল্যান্ড যদি হ্যান্ড ওভার হয়, আমরা কি এখানে পাবলিক নেতাজি সুভাষ মঞ্চ হচ্ছে, ওখানে এতদিন ধরে পড়েছিল, হচ্ছে তো নেতাজি সুভাষ মঞ্চ, এনবিডিডি টাকা দিয়ে তো হচ্ছে। তো সমস্যা ফান্ডিং নেই, সমস্যা আছে অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড। সেই ব্যাপারটা যদি উনি ডিএমের সঙ্গে কথা বলে যদি অ্যারেঞ্জ করে দিতে পারেন তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই। উনি বলছেন যে সরকারি অনেক জায়গা আছে। উনি সরকার জায়গা তো সব জায়গায় থাকবে। সরকারের তো অনেক যে জায়গাকে সুইমিং পুল করার জন্য আছে। সুইমিং পুল করার জন্য কোনো জায়গা এরকম নেই যেখানে এটা বলা আছে যে দিস ইজ মিন ফর সুইমিং পুল, কনস্ট্রাকশন অফ সুইমিং পুল, এরকম কোনো তো ল্যান্ড নেই। এমপি সাহেব আর একটা কথা বলেছেন যে তিনি যখন চেয়ারম্যান ছিলেন কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির, তখন তিস্তার অনেক জমি তিনি একবার করে বিভিন্ন উন্নয়ন করেছেন। মনে হয় না উনি এটা ঠিক বলেছেন। উনি অ্যাকোয়ার করে, পৌরসভা কোনোদিন অ্যাকোয়ার করতে পারে নাকি? গভর্নমেন্ট জায়গা পৌরসভা ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয়, কোনোদিন অ্যাকোয়ার হয় না। অ্যাকোয়ার জিনিসটা হলো সেপারেট ইস্যু। অ্যাকোয়ার হয় তার মানে জায়গাটা আমি নিলাম, তার এগেনস্টে তাকে টাকা দিলাম, পৌরসভা কোথা থেকে টাকা দিবে অ্যাকোয়ার করলে? এইভাবে হয় না, ওটা ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয়। যখন এই প্রপোজালটা যায় যে রেলিভেন্ট, যেরকম আমরা যেখানে বসে আছি এই পৌরসভা, যেখানে আপনারা এখন এই প্রেস মিটটা এখানে করছেন, আমাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন, এই জায়গাটা ছিল পিডব্লিউডি এটাকে রিলিঙ্কুইশ করলো ফর কনস্ট্রাকশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফ ইসলামপুর মিউনিসিপ্যালিটি। এই পারপাসে পিডব্লিউডি রিলিঙ্কুইশ করলো। পিডব্লিউডি রিলিঙ্কুইশ করার পরে এই ল্যান্ডটা চলে গেল এলআর ডিপার্টমেন্টে। পিডব্লিউডি রিলিঙ্কুইশ করে দেওয়া মানে এটা হলো না যে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পেয়ে গেল। পিডব্লিউডি রিলিঙ্কুইশ করার পরে ল্যান্ড চলে গেল এলআরএ। এলআরের কাছ থেকে আমরা লিজ নিয়েছি এই জমিটা। তো এই যে প্রসেসটা আছে, এটা তো অনেকেই জানে না, অনেকেই জানে, অনেকেই জানে না। স্যার বলছি, বিষয়টাকে কিভাবে দেখছেন? কাউন্সিলরের মারফত আপনাকে প্রপোজাল পাঠানো হচ্ছে পৌরসভাকে, বিষয়টাকে কিভাবে দেখছেন? একজন এমপি প্রপোজাল পাঠাচ্ছেন, এই বিষয়টা কি উদ্দেশ্য থাকতে পারে, কি মনে করছেন? উদ্দেশ্য উনি হয়তো মনে করছেন যে আমি লোকের কাছে, আমি বিজেপির এমপি, আমি চাই পৌরসভাগুলোতে কাজ করতে, কিন্তু পৌরসভা কাজ করতে দিচ্ছে না আমাকে। আরে পৌরসভার কাছে যদি অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড না থাকে, তো পৌরসভা সুইমিং পুলে বলে দিয়ে প্রস্তাব পাঠিয়ে দেবে। আর এখানে পৌরসভার কাছে সুইমিং পুল করার জন্য জায়গাই নেই, তো কোথায় পৌরসভা করবে সুইমিং পুলটা? তাহলে কোনো দিক থেকে কি রাজনীতির বিষয় দেখছেন কোনো কিছু এখানে? এগুলো হলো মানে এক একজনের এক এক রকম চিন্তাভাবনা থাকে। একটা মানুষের সব মানুষের দুটো জিনিস থাকে, একটা থাকে পার্সোনালিটি, সেটা নিজের উপরে নির্ভর করে ব্যক্তিত্বটা, আর একটা থাকে অ্যাটিটিউড, সেটা তো সামনে বলার উপর নির্ভর করে। ওনার কী অ্যাটিটিউড নিয়ে কথা বলছে সেটা উনি বলতে পারবেন। উনি বলছেন রাজনীতির ঊর্ধ্বে ওঠে তিনি গোটা উত্তর দিনাজপুর বা রায়গঞ্জ সংসদ ক্ষেত্রের ডেভেলপমেন্ট। এর আগেও আমি পেপারে দেখেছি উনি বলছেন রায়গঞ্জে বাস স্ট্যান্ড করার জন্য উনি 1 কোটি টাকা দেবেন। আর রায়গঞ্জে তো ল্যান্ড ওভার হয়ে গেছে বাস স্ট্যান্ডের। 1 কোটি টাকার জন্য বাস স্ট্যান্ডের কাজ আটকে থাকবে কিনা? এখানে যেটা আছে, এখানে তো আমাদের হাতে ল্যান্ডই নেই। উনি কী করে প্রস্তাবটা পাঠাচ্ছেন? আমাদের কাছে যদি সুইমিং পুলের প্রপোজালে যদি কোনো ল্যান্ড থাকতো, যদি আমাদের কাছে ল্যান্ড থাকতো, তাহলে আমরা সেই ব্যাপারটা চিন্তাভাবনা করতে পারতাম। কিন্তু এখানে তো আমাদের হাতে জমি নেই সুইমিং পুল করার জন্য। চেয়ারম্যান সাহেব, আপনি বলেছেন যে এই পাবলিক হল যেটা এনবিডিটি টাকা দিয়ে আপনারা করাচ্ছেন, কাজ শুরু হবে। উনি আজকে বলছিলেন যে টাউন হলের প্রস্তাব এখানে এসেছিল, সেই টাউন হলের প্রস্তাব নাকি পৌরসভা নাকচ করে দিয়েছে। কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব কে দেবে টাউন হলে? আরে টাকা ফান্ড দিতে হবে তো, 7-8 কোটি টাকা লাগবে একটা নেতাজি সুভাষ মঞ্চ করতে, তো 7 কোটি টাকা। আমরা তো সেদিন উদয়ন গুহ মহাশয় আসছিলেন, এনপিডিডির এমআইসি, উনি এটা শুভ সূচনা করে গেছেন, কাজও শুরু হয়ে গেছে। প্রস্তাবটা কে দিবে? আমার অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো বোধগম্য হচ্ছে না। তা বলছি, একদিকে যেরকম আপনি বলছেন যে হয়তো উনি দেখাতে চাইছেন যে মানে বিজেপি চাচ্ছে যে সুইমিং পুল হোক, কিন্তু পৌরসভা চাচ্ছে না, এটা দেখানোর চেষ্টা করছে। তো কিন্তু সাধারণ মানুষের জন্য যে সুইমিং পুল, তাহলে কি সুইমিং পুল হবে না কী ভাবছেন? এখানে সাধারণ মানুষের জন্য যা যা দরকার সব কি এমপি করে দেবে? সাধারণ মানুষের যা যা দরকার সব পৌরসভা করেছে, আগামী দিনেও করবে।
সাহেব, শেষ প্রশ্ন যেটা করবো, দোলনচা রিভার প্রায় স্বাধীনতার পরবর্তী থেকে একটা বড় বিষয়। ন্যাশনাল রিভার কমিশন রয়েছে, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে বারবার চেষ্টা করেও স্থানীয় প্রশাসন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ হয়েছে, ইপিআর পর্যায়ে চলে গেছে, কিন্তু ন্যাশনাল রিভার কমিশন থেকে এটার প্রতি কোনো আলোকপাত করা হয়নি। যে সদুত্তর দেননি আজকে, কী বলবেন? দলঞ্চা ব্রিজে সেদিনও এমআইসি আসছিলেন, এমপি যখন আমাদের নেতাজি সুভাষ মঞ্চের যেদিন শুভ সূচনা হয়েছিল সেদিন উনি এখানে উপস্থিত ছিলেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ডাক্তারহীন ভাষায় বলেছেন যে ডিপিআর টেন্ডার হয়ে গেছে, ডিপিআর টেন্ডারটা এখন উনি ওটা পাঠাবেন ফিনান্স অ্যাপ্রুভ করবে, এটার জন্য 8 কোটি টাকা রাখা আছে, যেই ফিনান্স অ্যাপ্রুভ করবে সেটা উনি এখানে টেন্ডার করে দেবেন, কাজ হবে দলঞ্চা ব্রিজে। এখানে ন্যাশনাল রিভার কমিশন কোথাও আটকাবে বলে আমার মনে হয় না, কারণ এর আগে আমরা দাড়িভিটা ব্রিজটা করেছি, জপ্তাগাঁও ব্রিজ করেছি, মাটিগুন্ডা ব্রিজ করেছি, কোথাও তো ন্যাশনাল রিভার কমিশন। আমাদের কথা হচ্ছে যে আমি বলেছিলাম যে ন্যাশনাল রিভার কমিশনের তো দায়িত্ব থাকে যে নদী বিধৌত এলাকায় যেগুলো সেখানে বিদ্যুৎ করা, ওরা তো করতে পারে না, আমরা প্রসেস করেছিলাম।